স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Read the following passage carefully and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, তারা হয় জলজ প্রাণী। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, তারা ফুলকার সাহায্যে জলে শ্বাস প্রশ্বাস নেয়। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার উইথ ইটস টেল, একটা মাছ তার লেজের সাহায্যে জলের মধ্যে খুব সহজেই স্থানান্তরিত হতে পারে। ইট চেঞ্জেস ইটস ডিরেকশন উইথ ইট টেল, অর্থাৎ সে তার লেজের সাহায্যে তার দিক পরিবর্তন করে। সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, অর্থাৎ কিছু মাছেরা পরিষ্কার জলে বাস করে। হোয়াইল আদার্স লিভ ইন স্যালিন ওয়াটার, আবার কিছু মাছেরা বাস করে লবণাক্ত বা নোনা জলে। ফিশ লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালিন ওয়াটার, হিলসা এবং পমফ্রেট মাছ লবণাক্ত জলে বাস করে। এ ফিশ কল্ড গাপি ইটস দ্য লার্ভা মসকুইটোস, গাপি বলে এক ধরনের মাছ আছে যে কিনা মশার লার্ভা খায়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়িও জলে বাস করে। বাট দে আর ইনসেক্ট, কিন্তু তারা হয় পোকামাকড়। এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে এখানে নির্বাচন করতে হবে। এ প্রনস আর প্ল্যান্ট, ফিশ অর ইনসেক্ট, এখানে সঠিক উত্তর হবে ইনসেক্ট, তাই ইনসেক্টের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ চিংড়ি হয় পোকা। বি পমফ্রেট লিভস ইন ফ্রেশ স্যালিন অর হট ওয়াটার, এখানে সঠিক উত্তর হবে স্যালিন, তাই আমরা স্যালিনের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ পমফ্রেট বাস করে লবণাক্ত বা নোনা জলে। সি ফিশেস আর কোস্টাল অ্যাকোয়াটিক অর গ্রাউন্ড অ্যানিমালস, এখানে সঠিক উত্তর হবে অ্যাকোয়াটিক, তাই আমরা অ্যাকোয়াটিকের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ মাছেরা হয় জলজ প্রাণী। ডি হিলসা ইজ এ ইনসেক্ট প্ল্যান্ট অর ফিশ, সঠিক উত্তর হবে ফিশ, তাই আমরা ফিশের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ হিলসা হলো একটা মাছ। বি রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা, লার্ভা ইজ এ মসকুইটো, অর্থাৎ লার্ভা হয় একটি মশা, এটা হবে মিথ্যা, তাই আমরা বক্সের মধ্যে এফ লিখব। বি প্রনস আর বিগ ফিশেস, অর্থাৎ চিংড়ি হয় বড় মাছ, এটা হবে মিথ্যা, তাই বক্সের মধ্যে আমরা এফ লিখব। সি সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, কিছু মাছেরা বাস করে পরিষ্কার জলে, এটা হবে সঠিক, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব। ডি ফিশেস মুভস ইজিলি ইন ওয়াটার উইথ দেয়ার টেল, অর্থাৎ মাছেরা তাদের লেজের সাহায্যে খুব সহজেই জলের মধ্যে স্থানান্তরিত হতে পারে, এটা হবে সঠিক, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব। সি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভভ টেক্সট হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ টেক্সট থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশন ড্যাশ, এখানে প্রথম শূন্যস্থানে বসবে উইথ ইটস টেল, অর্থাৎ মাছেরা তাদের লেজের সাহায্যে দিক পরিবর্তন করে। বি ড্যাশ অলসো লিভ ইন ওয়াটার, এখানে শূন্যস্থানে বসবে প্রনস, অর্থাৎ চিংড়িও জলে বাস করে। সি হোয়াইল আদার্স লিভ ইন ড্যাশ, এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে স্যালিন ওয়াটার, অর্থাৎ অন্যান্য মাছেরা বাস করে লবণাক্ত জলে। ডি এ ফিশ মুভস ভেরি ইজিলি ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ইন ওয়াটার উইথ ইটস টেল, অর্থাৎ একটা মাছ তার লেজের সাহায্যে জলের মধ্যে খুব সহজেই স্থানান্তরিত হতে পারে। ডি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য অ্যাভো প্যাসেজ 1 ইন্টু 4 ইকুয়াল টু 4। এ হোয়ার ডু ফিশেস লিভ
অর্থাৎ মাছেরা কোথায় থাকে? অ্যান্সার ফিশেস লিভ ইন ওয়াটার, অর্থাৎ মাছেরা জলে থাকে। বি হাউ ডু ফিশেস ব্রেথ ইন ওয়াটার, অর্থাৎ মাছেরা জলে কিভাবে নিঃশ্বাস নেয়? অ্যান্সার ফিশেস ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, অর্থাৎ মাছেরা ফুলকার সাহায্যে জলে নিঃশ্বাস নেয়। সি হুইচ ফিশ ইটস লার্ভা অফ মসকুইটো, অর্থাৎ কোন মাছ মশার লার্ভা খায়? অ্যান্সার গাপি ইটস লার্ভা অফ মসকুইটো, অর্থাৎ গাপি মশার লার্ভা খায়। ডি নেম টু ফিশেস দ্যাট লিভ ইন স্যালিন ওয়াটার, অর্থাৎ নোনা জলে বাস করে এমন দুটি মাছের নাম লেখো। অ্যান্সার হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালিন ওয়াটার, অর্থাৎ হিলসা এবং পমফ্রেট নোনা জলে বাস করে। 2. রাইট দ্য ফার্স্ট 4 লাইন্স অফ দ্য পোয়েম ইনসি উইনসি স্পাইডার। প্রশ্নের মান 2, অর্থাৎ ইনসি উইনসি স্পাইডার কবিতায় তোমাদেরকে প্রথম 4 লাইন লিখতে হবে। তো তোমরা উত্তরটা লিখবে ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পিউট, ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট। 3. রাইট ইন ইংলিশ 1 into 4 = 4, অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে ট্রান্সলেট করে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা অমসৃণ, এটার ইংলিশ হচ্ছে রাফ। বি পালানো, এটার ইংলিশ হচ্ছে এসকেপ। সি প্রতিবেশী, এটার ইংলিশ হচ্ছে নেইবার। ডি লজ্জিত, এটার ইংলিশ হচ্ছে অ্যাসামড। 4. রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস 1 into 4 = 4, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা বিগ, অর্থাৎ বড়, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্মল, অর্থাৎ ছোট। বি লাভ, অর্থাৎ ভালোবাসা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে হেট, অর্থাৎ ঘৃণা করা। সি হার্ড, অর্থাৎ কঠিন, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে সফট, অর্থাৎ নরম। ডি স্যালিন, অর্থাৎ নোনা বা লবণাক্ত জল, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফ্রেশ, অর্থাৎ পরিষ্কার জল। 5. Fill in the blanks with the past forms of the verbs given in brackets 1 into 4 = 4, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে পাস্ট ফর্ম লিখতে হবে। তো দেখো প্রথম রয়েছে এটা নীলা ড্যাশ ব্র্যাকেটে রাইট এ লেটার, তো রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, তাই আমরা প্রথম শূন্যস্থানে লিখব WROTE রোড। তারপরে বিয়েরটা দেখো দে ড্যাশ ব্র্যাকেটে হ্যাভ কার্ডস, তো হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাই আমরা শূন্যস্থানে লিখব HAD হ্যাড। সি এটা দেখো হি ড্যাশ ব্র্যাকেটে সি এ টাইগার, তো এখানে সি এর পাস্ট ফর্ম হচ্ছে শ, তাই আমরা শূন্যস্থানে লিখব SAW শ। এবং ডি এরটা দেখো চিলড্রেন ড্যাশ ব্র্যাকেটে আর এনজয়িং দ্য পার্টি লাস্ট ইভিনিং, এখানে আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার, তাই আমরা শূন্যস্থানে বসাবো WERE ওয়্যার। 6. আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস হাফ ইন্টু 2 = 1, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলোর নিচে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা নেইদার স্টোরি ইজ ট্রু, এই বাক্যটির মধ্যে দুটি অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে নেইদার, তাই নেইদারের নিচে আমরা দাগ দেবো, আর একটা হচ্ছে ট্রু, তাই ট্রু এর নিচে আমরা দাগ দেবো। বিয়েরটা দেখো দিস ব্যাগ ইজ মাইন, এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, তাই আমরা দিসের নিচে দাগ দেবো। 7. Fill in the blanks with appropriate articles half into 2 = 1, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক আর্টিকেল বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এটা ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা কী দিয়ে রয়েছে দেখো ও দিয়ে রয়েছে, ওটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল দিয়ে থাকলে অ্যান হয়, কিন্তু যেহেতু এটা ONE উচ্চারণ হচ্ছে তাই এখানে শূন্যস্থানে হবে এ। এবং বিয়েটা দেখো টুডে ইজ ড্যাশ 23rd জুলাই, এখানে শূন্যস্থানে বসবে TH দা। 8. রাইট 4 সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। প্রশ্নের মান 4, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো দুটো বিষয় দিয়ে দেওয়া হয়েছে, এই দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় সম্পর্কে 4টে লাইন তোমাদেরকে লিখতে হবে। কী কী রয়েছে দেখো এরটা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা, আর বিয়েরটা দেখো অ্যান অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, অর্থাৎ একটি জলজ প্রাণী। তাহলে এখানে আমাদের উত্তরটা আমরা করেছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা লিখবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু অল অফ ইন্ডিয়া, উই শুড গিভ রেসপেক্ট টু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স, ইট ইজ কল্ড তিরঙ্গা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।